হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমাদের পরিবারের তরফ থেকে। তো জন্মাষ্টমীতে সবাই কেমন কীরকম কাটালে দিনটা অবশ্যই আমাদেরকে বলো কমেন্টে। তো এখানে দেখতেই পাচ্ছ ভাই স্নান করছে, আর ভাই কিন্তু খুব ভালোবাসে স্নান করতে। আর আজকেই ভিডিওটা তুললাম, মা বললো যে দেখা, অনেকেই পছন্দ করবে আর অনেকেই তোমরা দেখতে চাও ভাই কীভাবে স্নান করতে পছন্দ করে বা কিভাবে করে স্নান। তো ভাই কিন্তু কাঁদে না স্নান করতে, একটুও কাঁদে না, মানে সেম পুরো আমার মতনই হয়েছে। আমি মার কাছে যতটুকুনি শুনেছি আমার ব্যাপারে, যে আমি ছোটোবেলায় যে গামলার মধ্যে আমাকে বসিয়ে দিত, তারপরে আমাকে ঠানু আর মা মিলে স্নান করাতো। আর আমার অন্নপ্রাশনের ভিডিওতেও আছে ক্যাপচার করা ওই সব দৃশ্যগুলো। তো আমার জিনিস তো আমি আগে রিব্যাক করে দেখতে পারবো না, কিন্তু আমার ভাইয়ের এগুলো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, এটা একটা বড় ব্যাপার। তো যেভাবে আমার মা আমার ব্যাপারগুলো বলেছিল, তো সেমই আমার ভাই আমার মতনই করছে, দেখতেই পাচ্ছি। আর এই দেখো ওর গাটা মুছে দিচ্ছে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরে ওয়েদারটা খুবই খারাপ, সেই জন্য রোদ বেরোচ্ছেই না, আর একটুখানি রোদ বেরোলেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই জন্য গরম তো জল করতে হবে, সেই জন্য আমরা ইন্ডাকশানে হালকা উষ্ণ গরম জল করে নিচ্ছি ও স্নান করার জন্য। তারপরে আমি আমাকে নিজেকে একটু ক্যাপচার করছি ভিডিওতে। ক্যাপচার তো আমি নিজেকে করি না সচরাচর, কিন্তু আজকে মনে হলো করি। আর আমার শরীরটায় সামান্য একটু ভালো আছে, না সামান্য নয়, ভালোই আছে মোটামুটি। আর মাথায় মা তেল দিয়ে দিয়েছে। আর দেখো আমার শরীর খারাপ কিছু হলেই আমার গায়ে মুখে এই পিম্পলস বসে যায়, আর পুরো টিপের মতো একটা পিম্পলস হয়েছে আমার ইয়েতে, কপালে। তারপরে ভাইকে কোলে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মা অনেক দিন পর নিজে পুজো করেছে ঠাকুরকে, কারণ আজ জন্মাষ্টমী। আর মা মনে করেছে যে এই বছর থেকে প্রত্যেক বছর মা জন্মাষ্টমী পালন করবে আর ঠাকুরকে নিজের মন দিয়ে পুজো করবে, ভক্তি করবে। তো আর ভাই এসেছে আমাদের বাড়িতে, নতুন সদস্য, খুদে সদস্য, সেজন্য আরও খুশিতে মা বলল যে আমি প্রত্যেক বছরই এভাবে জন্মাষ্টমী পালন করব। এটা একটা মানে ভালোই লাগা। আর ঠাকুরকে এভাবে তো আমরা কোনোদিনও জন্মাষ্টমী পালন করিনি। তো আমি মাকে বলতাম, তো মা আর ওভাবে মানে করে ওঠা হয়নি, সেই জন্য এই বছর থেকেই মা বলল যে করবে। আর ফুল তো বাজারে আজকে গিয়েছিল পাপা, কিন্তু সবই বিক্রি হয়ে গেছে, কারণ জন্মাষ্টমী বুঝতেই পারছো, কিছুই থাকবে না বাজারে, সব বিক্রি হয়ে গেছে। তাই আমাদের বাড়ির পাশ থেকে গাছ থেকে যেই কটা ফুল পেয়েছে সেই কটা ফুল দিয়েই পুজো করেছে। আর তোমরা হয়তো বলবে যে তালের বড়া কেন করিনি, আর জন্মাষ্টমীতে তো এটাই স্পেশাল। হ্যাঁ, কিন্তু আসলে মা টাইম পায় না ভাইয়ের জন্য, আর ভাই এত ছোট, মা খাওয়ার টাইমই পায় না, তালের বড়া করবে কোথা থেকে, সেই জন্য তালের বড়া করে ওঠা হয়নি। কিন্তু বাবা বাজারে গিয়েছিল, আর আমাদের বাড়ির পাশেই একটা খুব ভালো মিষ্টির দোকানে আছে, তো সেখানে তালের বড়া পাওয়া যায়, সেটা আমরাও জানতাম না, একদিন গিয়ে দেখছি। তো আজকে গিয়েছিল, খোঁজ করেছিল, কিন্তু সব সেল হয়ে গেছে, মানে এত মানুষে নিয়েছে। আসলে মানুষের সেই টাইমটা নেই বানানোর, সেই জন্য হয়তো এরকমভাবে দোকান থেকে কিনে নিয়ে আসছে, কিন্তু সেগুলো মনে হয় ভালোই খেতে হয়। আমরা অবশ্য খাইনি, কারণ আমরা জন্মাষ্টমীর পরেই তালের বড়া খাই, এটা আমাদের বাড়িতে নিয়ম আছে। তো রাতে সন্ধেবেলায় যাবে পাপা বাজারে, যদি পাওয়া যায়। আমার মনে হয় তাও পাওয়া যাবে কিনা সন্দেহ, কারণ আজকে জন্মাষ্টমী। তো কি আর করা যাবে, যদি নাই পাওয়া যায় দোকানে, তাও দেখা যাক, পাপা আগে যাক, কি হয় না হয় তারপরে। তো এখন দেখো মা এখন আলতা পরছে, আলতা পরতে ভালোই লাগে, কিন্তু আমি পরি না কেন কি জানি, আমার মনে হয় যে পরবো দাগ লেগে যাবে এখানে সেখানে, আর রং ওঠে, সেই জন্য পরি না। আমার মনে হয় যে মেহেন্দিটাই আমার বেশি ভালো লাগে, তো সেই জন্য আরও পরলাম না। আর দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে, মানে পুজো দেওয়ার পরেই তো আমি ভিডিওটা করলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ মানে বিতরণ করছে, আমাকে দিয়েছে, তারপরে পাপাকে দিল, পাপারও খাওয়া হয়ে গেছে। তারপরে মা বলছে তুই নিবি, আমি বলছি না না আর নেবো না। তো তারপরে মাই খেলো। তো আমাদের ঘরের কিছু চেঞ্জেস হয়েছে, যেমন এই বাস্কেটগুলো ফ্লাওয়ার ভাসটার ওখানে ছিল, আর ফ্লাওয়ার ভাসটা এই বাস্কেটের ওখানে। আর আমাদের ঘরে ডিপ ক্লিনিং করেছে মা, মানে টিভির ওইগুলো নোংরা ছিল, তো সেইগুলো। আর আমাদের বেডের পাশে যেই সাইড টেবিলটা আছে, যেখানে ল্যাম্প ফ্যাম্প আছে, সেগুলোও অপরিষ্কার ছিল। তো রাত জেগে মানে দুটো
বেজে গেছে মার পরিষ্কার করতে করতে। রাতের বেলা হঠাৎ চা খেয়ে মার মনে পড়লো যে না অপরিষ্কার আছে, পরের দিন জন্মাষ্টমী তো করি, তো সেই জন্য আরও করেছে। পুজো করার পর মা ভেবেছিল যে চিড়ে মিষ্টি দই খাবে, কিন্তু একবার চিড়েটা মানে সব মাখানোর পর চিড়েটা একবার খেয়ে মানে কেমন একটা চিড়ের মধ্যে গন্ধ, তো মা একবার দুবার খেয়েছিল, তারপরে বলেছিল যে তুই খাস। তারপরে আমি একবার খেয়ে আমারও ভালো লাগেনি, সেজন্য মা রেখে দিয়েছে। আর চিড়ে খাওয়ার পরই মা ভেবেছিল যে আতপ চালের ভাতটা করবে, সেই জন্য পরে করবে ভেবেছিল, কিন্তু তারপরে দেখছি যে চিড়েটা একদমই খাওয়া যাচ্ছে না আর মার পেয়েছিল খিদে। তারপরে মা সঙ্গে সঙ্গে আতপ চালের ভাত বসিয়ে দিয়েছিল যাতে খেতে পারে, কিছু তো খেতে হবে। আর মা যেহেতু জন্মাষ্টমী পালন করছে সেজন্য নিরামিষ খেতে হয় আজকে। আর আমাদের জন্য ভাত, তারপরে ডাল, তারপরে ভেন্ডি ভাজা আলু দিয়ে, তো ওগুলো করে দিয়েছিল, তো আমরা ওগুলো খেয়েছি। তারপরে মাও ওই আতপ চালের ভাতটা খেয়েছে, আর আতপ চালের ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমিও খেয়েছি। মানে আমার এই রকম ভাত ভালো লাগে, আর মা যেটাই রান্না করে না কেন আমার সেটাই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন ভিডিও নিয়ে আসি খুব তাড়াতাড়ি। টাটা।